স্বার্থ যেখানে শেষ, বদলাম সেখান থেকেই শুরু। কথাটার মিনিং একসময় বুঝতাম না। ভাবতাম যে আসলে এটা কী? স্বার্থ যেখানে শেষ, বদলাম আবার সেখান থেকে কীভাবে শুরু হয়? স্বার্থ শেষ তো শেষই, আর কোনো লেনদেন নেই। কিন্তু না, জীবনের খুব বেশি সময় পার হতে হয় নাই। অল্প কিছু সময় দূর যেতেই বুঝতে পারলাম যে প্রত্যেকটা মানুষেই দেখা যায় যে প্রত্যেক মানুষ না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে স্বার্থটা যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে আপনার বদনামটা শুরু করে দিবে। কারণ তার তো স্বার্থ শেষ, আর রেখে কি করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে। কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো আজকে ব্লগটি শুরু করেছি সকাল থেকে। তো এই যে দেখতেই পাচ্ছেন, সকালে নাস্তাটা শেষ করেই চলে এসেছি ঘরের এই যে অগোছানো কাজগুলো করতে। তবে নাস্তা শেষ করতে বলতে যে আমি নাস্তাটা করি নাই, কারণ আমি রোজা। কার কার রোজা শেষ হয়ে গেছে বলেন তো? আমি এবার এতই অলস হয়ে গেছিলাম যে এখন মানে রোজা না রেখেও উপায় নাই, কারণ একেবারেই সময় সন্নিকটে, আর বেশি দিন সময়ও নাই। তো যাই হোক, এখন সকালের কাজকর্মগুলো শেষ করে নিচ্ছি। প্রতিদিনই আসলে দেখা যায়, আর এখন চাদর খুব বেশি লং টাইম আসলে রাখা যাচ্ছে না। 2-3 দিন রাখার পরই এগুলো আসলে চেঞ্জ করতে হচ্ছে। তো আজকে খালা কাপড় ধুবে, তো যার কারণে ভাবলাম যে আগে উঠিয়ে ওয়াশরুমের সামনে রেখে দিই, উনি এসে তারপরে ভেজাবে। আর যাই হোক, তো এখন চলে আসলাম রান্নাঘরে। তো আজকে লাউয়ের সুলকা ভর্তা বানাবো। কে ভর্তাটা খান বা খেয়েছেন অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। আর এখনও পর্যন্ত যেসব আপু ভাইয়ারা বা আন্টিরা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ভিডিওটা না টেনে দেখছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এটা বারবার আসলে মনে করিয়ে দেওয়া দরকার হয়, কারণ আপুরা ভুলে যান। যেই কজনে আসলে ভিউ হয়, লাইকটা তেমন হয় না। আর অবশ্যই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটা কমেন্টসে জানাবেন। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে লাউয়ের সুলকাটা বেশ শুকিয়ে গেছে পানিটা। তো এই পর্যায়ে আমি শিলপাটায় বেটে নিচ্ছি, কারণ এটা আপনি চাইলে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু ভর্তা যে কোনো আইটেম আসলে শিলপাটা করলেই খুব বেশি মজা হয়, আমার কাছে পার্সোনালি সেটা মনে হয়। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ভর্তার হচ্ছে তেল, সেটা হচ্ছে সরিষার তেল, আর সেটা যদি খাঁটি হয় তাহলে তার কোনো কথাই নাই। আর এই যে এখন হচ্ছে এখানে একটু একটা কড়াইতে বসিয়ে দিলাম, সাথে একটু তেলও দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে খুব বেশি উপকরণ লাগবে না, সামান্য উপকরণই এই ভর্তাটা খুবই টেস্টের হয়, খুবই লোভনীয় বা খুবই মজাদার একটা ভর্তা। আর এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা। তো দেখতেই পাচ্ছেন ভর্তাটাও কিন্তু আমার কমপ্লিট। কেন জানি ইদানিং খুব মানে ভর্তা লাভার হয়ে যাচ্ছি, খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি এটা হচ্ছে ফ্রিজে একেবারে মাছ নাই, যে অবশিষ্ট যে মাছগুলো থাকে সেটা হচ্ছে এরকম মাথা মোতা হাবিজাবি থাকে আমার ফ্রিজে। তো ভাবলাম যে আজকে সেটাই রান্না করে ফেলি, কারণ ফ্রিজটাতে প্রচুর বরফ হয়ে গেছে। ফ্রিজটা পরিষ্কার করা উচিত, সেই রোজায় দিয়ে করেছিলাম। তো ভাবতেছি ফ্রিজে এবার যা আছে সব এক এক করে খেয়ে দিয়ে তারপর হচ্ছে নতুন করে বাজার করাবো। না হলে দেখা যায় কি এগুলো এভাবেই থেকে যায়, আর পরবর্তীতে খেতেও ভালো লাগে না। মানে রান্না করলেও দেখা যায় শুধু তেল মশলাগুলো ফেলতে হয়, মানে খাওয়াতে তেমন একটা তৃপ্তি আসে না। যাই হোক, তো এখানে হচ্ছে সেই মাছের মাথাগুলো আসলে রান্না করে ফেলবো। তো এখানে হচ্ছে আমি টমেটো দিলাম, তারপরে হচ্ছে যে মশলা দেওয়ার সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। দিয়ে সেটাও কিছুক্ষণ ঢেকে রান্না করব, যেহেতু মাছটা আমি খুব ভালোভাবে ফ্রাই করেছি, আর সেটা যেহেতু ভুনাই থাকবে, তো যার কারণে আর খুব বেশিক্ষণ রান্না করারও দরকার নাই। আর এখানে হচ্ছে একটা আমের খাট্টা রান্না করব। কেউ অঞ্চলে এটাকে খাট্টা বলে, কেউ খাটাই বলে, তারপরে হচ্ছে কেউ চাশনি বলে, যে অঞ্চলে যেটাই বলুক না কেন। তো যাই হোক, তো আমি এখানে প্রথমে একটু সরিষা তেল দিয়ে দিলাম, আর এখানে আমি একটা পরিমাপের আম নিয়েছি যতটুকু হয়েছে, আর দিয়ে দিলাম হচ্ছে একটু পাঁচফোড়ন,
আর এই পর্যায়ে একটু হলুদ, একটু মরিচ, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম। আর হ্যাঁ, ঢেকে কিছুক্ষণ রান্না করব, খুব বেশি রান্না করব না, যেন আমটা যেন গলে না যায়, একটু একটু শক্ত যেন থাকে, মানে খুব বেশি শক্তও না আবার নরমও থাকবে না, এরকম একটা অবস্থান। আর এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে চিনি। তো যেহেতু টক আম, একটু চিনিটা দিলে ভালো লাগে। আর এটা কিন্তু ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দুপুরে বা আপনি যখনই ভাত খান বা খুব গরমে কিন্তু এটা কিন্তু শরীরের জন্য খুবই খুবই উপকারী। তো একদিন অবশ্যই ট্রাই করবেন। আর এখন হচ্ছে যে আমি যে নতুন একটা বিজনেস স্টার্ট করেছি, বিজনেসটা অবশ্য খুব বেশি দিন হয় নাই, রোজার ঈদের পর আগের থেকে শুরু করেছিলাম। তো ভাবলাম যে তখন আসলে এত চিন্তা ভাবনা করে আসলে শুরু করি নেই, এখন ভাবতেছি যে না, এটা আসলে সিরিয়াসলি নিব। তো আমার প্রিয় আপুরা বা আন্টিরা, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ যে কোনো কাজ আমি বিশ্বাস করি আসলে একার পক্ষে সম্ভব না, সবার সহযোগিতায় কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব। আর এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি কারিজমা ড্রেস। তো এটা একদম গাঢ় নেভি ব্লু কালারের। তো দেখতেই পাচ্ছেন এত এত সুন্দর, সেটা আসলে বলার অপেক্ষায় রাখে না। আর এই যে গরম, তো এই গরমে দেখা গেছে যে এগুলো আসলে ক্যারি করা খুবই মানে আরামদায়ক। আপনি বাজারে যান, স্কুলে যান বা অফিসে যান, ভার্সিটিতে যান, যেই পর্যায়ে যান, এগুলো কিন্তু খুব ইজিলিভাবে ক্যারি করা যায়। তো সেদিন এক ব্লগার আপুকেও দেখলাম, সে মানে খুব নামি দামি ব্লগার আপু, তো সেই আপুর নামটা নিতে চাচ্ছি না, তো সেই আপুকে দেখলাম যে সে একটা গায়ে হলুদের প্রোগ্রামেও কিন্তু এইসব ড্রেস পরে গেছে। তো বুঝতেই পারছেন এটার কোয়ালিটি কতটাই ভালো। তো দামটা আমি একটু পরে বলে দিচ্ছি। আর কেউ এগুলো যদি নিতে চান আমার ইউটিউব দেখে, তো অবশ্যই আমার যে স্ক্রিনে যে নামটা দেওয়া, মানে সরি, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর আমার পেজের নাম হচ্ছে গ্ল্যামারাস আওয়ার্ড। তো কেউ চাইলে যদি লিঙ্ক চান, আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব। তো ডেসক্রিপশন বক্সে যদি চান, এছাড়া দিব না, যদি চান একজনও যদি কমেন্টস করেন অবশ্যই আমি কমেন্টসে দিয়ে দিব। যাই হোক, আর আর এই যে দেখতে পাচ্ছেন এটা যে কি সুন্দর, এটা হচ্ছে অলিভ একটা কালার। তো মাঝে মধ্যে অবশ্য ক্যামেরা একটু এদিক সেদিকে আসতেছে, কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার। এই যে এটা হচ্ছে পারফেক্ট একটা কালার। আর এই যে এটা হচ্ছে আরও বেশি সুন্দর। এই যে সেকেন্ড যে দুইটা জামা দেখাচ্ছি, এই দুইটা হচ্ছে জমজমের, এর আগেটা ছিল কারিজমার। তো এই যে দেখতেই পাচ্ছেন কি যে সুন্দর, কি যে সুন্দর, সেটা আসলে বলার অপেক্ষায় রাখে না। গাঢ় জাম কালার, এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। নিচের প্যানেলটা তো আমি ইক্কাত প্রিন্ট দেখে তো আমি আরও বেশি মুগ্ধ। আর এটার ওড়নাটা হচ্ছে সুপার সুপার। তো এই গরমে কিন্তু এইসব কালারের জামাগুলো কিন্তু খুবই মানায়। তো ওড়নাটাও হচ্ছে মানে হালকা ম্যাজেন্ডা, আর জামাটা হচ্ছে একদম গাঢ় ম্যাজেন্ডা। আর ওড়নার যে পাইটটা, সেটা আসলে বলার অপেক্ষায় রাখে না, সেটা সম্পূর্ণই ইক্কাত প্রিন্ট। তো আমি সবসময় কিন্তু ইক্কাত প্রিন্ট খুব পার্সোনালি অনেক পছন্দ করি, অনেক পছন্দ করি। যদি কোনো আপুরার ভালো লেগে থাকে তাহলে প্লিজ নক করবেন। আর এই যে এখন হচ্ছে একটু বাইরে যাচ্ছি আপনাদের সাথে, ড্রেস শেয়ার করার পরে একটু বাইরে যাচ্ছি, আপনাদের ভাইয়ের সাথে একটু কাজ ছিল, তো বাইরে থেকে চলেও আসলাম। আমি আসলে বাইরের যে ভিডিওগুলো তেমন একটা করি না, আমার কাছে আনইজি লাগে, হয়তো বা কোনো এক সময় করব, এখন করতে পারতেছি না। একবারে যে করব না তা না, তো কিছু বাজার টাজার ছিল সেগুলা নিয়ে আসলাম, একটু শুকনো আইটেম ছিল, তো এক এক করে সব কিছুই নিয়ে আসলাম। এই যে এখানে একটু হুইপ ক্রিমও নিয়ে আসছি কেকের জন্য, সাথে ভ্যানিলা এসেন্স, সব কিছুই নিয়ে আসলাম। আর এই যে বাচ্চাদের জন্য কিছু নাস্তা নিয়ে এসেছি, সেটাই এখন খাচ্ছে। আজ এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।